আপনারা জানেন যে আমাদের নতুন একটি দল গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষ থেকে আমরা আসলে সিরাজগঞ্জ জেলার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে আসলে শুভেচ্ছা জানাতে এসেছি এবং তারা আসলে কিভাবে উৎসবটি পালন করছে, কোনো নির্বিঘ্নে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটি আসলে জানার জন্য আমরা এসেছি। এবং আমরা এসে দেখছি আসলে খুব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ওনারা ওনাদের ধর্মীয় উৎসব পালন করছে এবং এইটা আপনি যথার্থই বললেন যে আসলে সিরাজগঞ্জে ঐতিহ্য একটা সুন্দর করে এই উৎসবটা পালন হয় এবং যে আলোকসজ্জাটা হয় সেটা আসলে মানে শুধু হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা না, আমাদের মুসলিম ধর্মের ভাই বোনেরাও আসলে সেই রাস্তা দিয়ে রাত্রেবেলা পরিবার পরিজনে আসলে ঘোরাঘুরি করে, আনন্দ উৎসব ভাগাভাগি করে নেয়। তো সেটা আসলে আমাদের সিরাজগঞ্জের একটা অসাম্প্রদায়িক একটা সৌন্দর্য এবং সেখানে আসলে সবাই যে মিলেমিশে একসাথে আসলে আমরা বসবাস করি এবং একে অপরের পাশাপাশি থাকি, সেটার একটা বাণী পুরো বাংলাদেশের কাছে প্রতি সময় যায়। এবং বিগত সময় 17 বছর ধরে হাসিনা যেভাবে ধর্মকে ব্যবহার করে, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে ব্যবহার করে বোঝানোর চেষ্টা করেছে যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা শুধুমাত্র আওয়ামী লীগের কাছেই নিরাপদ, সেই স্টেরিওটাইপটা আমার মনে হয় যে নতুন বাংলাদেশে ভেঙেছে। এবং আমি দেখতে পাচ্ছি তারা মানে অলরেডি বলছে যে তারা আসলে দ্বিগুণ আনন্দে তারা এই উৎসবটি পালন করছে। আওয়ামী লীগ হাসিনা যাওয়ার মানে পরবর্তীতে তাদের আনন্দটা আসলে আরও দ্বিগুণ হয়েছে এবং তারা নির্বিঘ্নে সকলের সহযোগিতায় তারা আসলে সুন্দরভাবে তাদের উৎসবটি পালন করতে পারছে। এবং আমি স্পেশালি সালাউদ্দিন সাহেবকে একটু কথা বলতে চাই। সালাউদ্দিন সাহেব আজকে আমি দেখলাম যে মন্তব্য করেছেন যে সারা দেশে নাকি হচ্ছে যে সবাই নির্বাচনমুখী হয়ে গেছে, জনগণ সবাই উৎসবমুখর পরিবেশে আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তা আমি তার জ্ঞাতার্থে জানাতে চাই আসলে এই ব্যাপারটি মিথ্যা। সারা দেশের মানুষ মানে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটির অপেক্ষায় আছে। সারা দেশের মানুষ আসলে মানে আওয়ামী লীগের বিচারের যে রোডম্যাপটা কিভাবে হবে সেটার মানে আশা এবং সেটার দিক নির্দেশনায় আছে। তো এটা একদমই ভুল। বরঞ্চ উনি যদি এই কথা বলেন তাহলে আসলে জুলাইয়ের সাথে তার গাদ্দারি করা হবে। এবং উনি বলেছেন যে যারা আসলে নির্বাচনকে কোনোভাবে বাধা প্রদান করবে সেক্ষেত্রে সাধারণ জনগণ নাকি প্রতিরোধ গড়ে তুলবে, তাদেরকে দূরে ঠেলে দেবে। তা আমি বলতে চাই যারা আসলে জুলাই সনদকে বাস্তবায়ন হতে দিচ্ছে না এবং যারা আসলে আওয়ামী লীগের বিচারসহ জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সহ এই ফ্যাসিবাদ আমলে যারা আসলে সক্রিয় ভূমিকায় পালন করেছেন তাদেরকে বাধা প্রদান করাতে মানে বাধা বিঘ্ন ঘটাচ্ছে, সেই মানুষগুলোকেই আসলে বাংলাদেশের মানুষ প্রতিরোধ হিসেবে গড়ে তুলবে। এবং আমরা মনে করি যে আমরা নির্বাচনের বিপক্ষে নয়। আপনারা জানেন আজকেই হচ্ছে যে নির্বাচন কমিশনার জানিয়েছেন যে আমাদের নিবন্ধন পেতে আর কোনো বাধা নেই, কিছু কারিগরি কাজকর্ম বাদের কিছু ফর্মালিটিস দিয়ে আসলে আমরা আমাদের নিবন্ধনটি পেতে যাচ্ছি। সেক্ষেত্রে মার্কাটি শাপলার ক্ষেত্রে তারা বারবার বাধা প্রদান করছে এবং আমরা জানি যে আসলে কাদের মদদে, কোন রাজনৈতিক দল, কোন এজেন্সির মদদে আসলে এইভাবে একটা মার্কা পেতে বাধা দেওয়া হচ্ছে, যেখানে কোনো আইনত কোনো রকম জটিলতা নেই। সেটার মোকাবেলাও আমরা সবভাবেই করার জন্য প্রস্তুত, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমি এটা বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা জুলাই সনদের বাস্তবায়ন হবার আগে, সেটা রোডম্যাপ, বিচারের রোডম্যাপ হবার আগে বাংলাদেশে নির্বাচনের কথা বা নির্বাচনের আমেজ এনে যারা বলছে তারা আসলে জুলাইয়ের গাদ্দার।